এরকম 1 থেকে 5 অবধি সুন্দর করে সাজিয়ে কিন্তু 8 থেকে 9টা মতন গেট করা হয়। আর এই হচ্ছে দেশ পাবলিশিং, তোমরা সকলেই জানো কতটা পরিচিত একটি পাবলিশার সেটা। বইমেলার এই বছরের ফোকাল যে থিম, সেই থিম হচ্ছে, দেখো জার্মান লেখক লেখিকারা কথা বলছেন। তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা বইমেলার জন্য করুণাময়ী থেকে বিশেষ সরকারি বাস পরিষেবা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি নিয়ে চলে আসলাম আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও। আজ হচ্ছে 28শে জানুয়ারি, শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতি বছরই হয়ে থাকে সেন্ট্রাল পার্ক করুণাময়ী যে বইমেলা প্রাঙ্গণ রয়েছে সেই বইমেলা প্রাঙ্গণে। তো এই স্থানে তোমরা কিভাবে আসবে, আসতে গেলে কত টাকা খরচ হবে, মেট্রোর কী ব্যবস্থা রয়েছে, বাস কী কী এক্সট্রা করা হলো, কি কি বই এসেছে, বইমেলা প্রতিদিন কটা থেকে কটা অবধি চলবে এবং কতদিন চলবে, সবটাই জানাবো। মোট কথা আন্তর্জাতিক কলকাতা বইমেলার সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা জানতে চলেছো এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই মুহূর্তে আমি বইমেলা প্রাঙ্গণের 5 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এরকম 1 থেকে 5 অবধি সুন্দর করে সাজিয়ে কিন্তু 8 থেকে 9টা মতন গেট করা হয়। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি, এরকম অনেকগুলো গেট তৈরি করা হয়েছে। 5 নম্বর গেট দিয়ে কিন্তু আমি এই মুহূর্তে ভেতরের দিকে প্রবেশ করব। তো ঢুকে গেলাম 2025-এর বইমেলা প্রাঙ্গণের ভেতরে। দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু সেজে উঠেছে। এই হচ্ছে অফিস, গিল্ড হাউস, আর এই হচ্ছে দেশ পাবলিশিং। তোমরা সকলেই জানো কতটা পরিচিত একটি পাবলিশার সেটা। আর এই পাশে কিন্তু আরও অনেক স্টল রয়েছে, সবটাই এক্সপ্লোর করব। চলো সর্বপ্রথমে দেজ পাবলিশিংয়ের দিকে যাওয়া যাক, কিন্তু তার আগে এই দিকে দেখিয়ে রাখি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বলে একটা স্টল করা হয়েছে। প্রতি বছর এরকম অনেকগুলো স্টল থাকে। দেজ পাবলিশিংয়ের ভেতরে গিয়ে দেখাবো কী ধরনের বইপত্র এখানে এসেছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম দেশ পাবলিশিংয়ের ভেতরটা। দেখতে পেলে কতটা বই ভক্ত মানুষজন কিন্তু এই স্থানে এসেছে, যেহেতু অনেকটা নাম করা পাবলিশার। দেজ পাবলিশিংয়ের অপোজিটে এইদিকে কিন্তু আরও অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বইমেলাটা হয় প্রতি বছর। তো আমি একটু এইদিকে যাবো, এইদিকে রয়েছে করুণা প্রকাশনী, সেগুলো একটু দেখে আসবো। SBI এর তরফ থেকে একটা কাউন্টার এখানে করা হয়েছে, তো সবটাই দেখাবো, তোমরা এক এক করে দেখতে থাকো। শিশু সাহিত্য সংসদের পাশেই রয়েছে করুণা প্রকাশনী। তো সমস্ত স্টল দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে অতটাও ভালো লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছি শৈব বা প্রকাশন বিভাগ, যেটা আমি প্রতি বছরই দেখিয়ে থাকি আর কি। তো এখানে কিন্তু কমিক্স টাইপের বইপত্র কিন্তু এখানে পাওয়া যায়। শৈব বা প্রকাশন বিভাগের একদম পাশেই রয়েছে সাহিত্য একাডেমি। তো সেই সাহিত্য একাডেমির পাশে কিন্তু রয়েছে আজকাল পত্রিকার একটি স্টল বা কাউন্টার, যেখানে আমি ঢুকবো, ভেতরে ঢুকে দেখবো আর কি কী কী রয়েছে। তো আজকাল তোমাদেরকে দেখালাম, আজকালের অপোজিটেই কিন্তু রয়েছে এখানে আনন্দ। তো সেই আনন্দতে একবার যাব। এখানে রয়েছে পত্র ভারতী, চলো যাই।
বইমেলাতে প্রথম দিনই এলাম, প্রথম দিনই দেখতে পাচ্ছি ভিড় মোটামুটি খারাপ হয়নি, প্রতিটা স্টলই মোটামুটি আমি ঘুরে দেখছি, আর ভিড়টা তো তোমরা দেখতে পেলে। যা তবু বলে রাখি যে পত্রিকা প্রকাশনী এগুলো তো রয়েছেই, তার সাথে সাথে কিন্তু এই স্থানে এবছর 2025 সালের যে আন্তর্জাতিক বইমেলা, সেই বইমেলার এবছরের ফোকাল যে থিম, সেই থিম হচ্ছে জার্মানি। তো সেই জার্মানি দেশ তো এখানে রয়েছেই, তার সাথে সাথে পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশ এখানে অংশগ্রহণ করেছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আজকাল, তার ঠিক এই পাশে এখানে কিন্তু রয়েছে জার্মানির স্টল। তো জার্মানির স্টলটা দেখো কতটা বড়, এবং এখানে কিন্তু জার্মানির স্টলটাকে একটা বইয়ের পৃষ্ঠার আকৃতি দেওয়া হয়েছে, সেরকমটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। বইয়ের পৃষ্ঠা, এইদিকে প্রবেশপথ রয়েছে, সেইটা তোমাদেরকে একটু গিয়ে দেখাবো। আমার কিন্তু স্টলটা খুব ভালো লাগছে। এবছরের ফোকাল থিম হচ্ছে জার্মানি বইমেলার। তো ভেতরে ঢোকার পরে একটা কথাই মুখে আসছে, তা হচ্ছে ওয়াও, দারুণভাবে সাজানো হয়েছে। বইগুলোতে এরকমভাবে থাক থাক করে রয়েছে, সেরকমভাবে কিন্তু সাজানো হয়েছে আমি দেখতে পাচ্ছি। আর জার্মান থেকে বিভিন্ন লেখক লেখিকারা তো এখানে এসেছেনই, তো সেগুলো ঢোকার মুখে আমি তোমাদেরকে দেখালাম, মানে জার্মানের মানুষজন কিন্তু এখানে রয়েছে, এবং তার সাথে সাথে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। মানে এই ফোকাল থিমগুলোর মাধ্যমে প্রতি বছর এটাই দেখানো হয় যে বইগুলোকে আর কি প্রমোট করা হয়, তো সেই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। দেখো জার্মান লেখক লেখিকারা কথা বলছেন। From Germany, but I'm working at the moment at the Max Müller Bar in Delhi. So I'm based in Delhi. My name is Ulla. What? The full name? The full name is Wester. Ulla Wester. Yes, Wester like Wester, but without the N. তো ফোকাল থিম জার্মানির স্টলটা তোমাদেরকে দেখালাম, খুবই আনন্দদায়ক একটি স্টল। তো তার ঠিক এই পাশে এখানে দেখতে পাচ্ছি পেরু রয়েছে, ইউএসএ রয়েছে, তো এরকম অনেকগুলি দেশ কিন্তু অংশগ্রহণ করেছে, তো সেগুলো একে একে দেখাচ্ছি। দেখো পেরুর পাশে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, এগুলো স্টল এখনও সেভাবে রেডি হয়নি, রেডি করছেন আজ যেহেতু প্রথম দিন, তো একে একে রেডি হয়ে যাবে আশা করি। তো এইদিকে যাব এবার। নম্বর গেট থেকে ঢুকে একটু সামনের দিকে এগিয়ে আসলেই কিন্তু এরকম বিভিন্ন খাবারের দোকান তোমাদের চোখে পড়বে। তো সেই বইমেলায় যেমন তোমরা বই পড়ে আনন্দ গ্রহণ করতে পারবে, ঠিক সেরকম কিন্তু খাবার খেয়ে খাবারের স্বাদও গ্রহণ করতে পারবে। শুধুমাত্র বই নিয়ে যে পড়ে থাকতে হবে এমনটা কোনো নয়, পেটও তো দেখতে হবে, তাই না? তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু খাবার দাবারও দোকান রয়েছে, তবে বলে রাখি এখানে কিন্তু খাবার দাবারের দাম প্রচণ্ড গলা কাটা দাম, তোমরা একটু ভেবেচিন্তে খেও। আর বাইরেও কিন্তু এই খাবারগুলোর দাম কিন্তু একটু কম দাম রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা খেতে পারো। তবে হ্যাঁ, এখানকার খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খারাপ না, ভালো। তো এটা হচ্ছে 1 নম্বর গেটের সামনের দিকটা, এখানে কিন্তু স্টলগুলোতে কাজ চলছে। তো বলে রাখি প্রত্যেকটা স্টলের কিন্তু একটা নাম রয়েছে বা একটা নাম্বার দেওয়া রয়েছে, তো সেই নাম্বারগুলোর কাউন্ট করে কিন্তু অনেকে কিন্তু এই স্থানে আসে। তো আজকে যেহেতু প্রথম দিন, সেই কারণে কিন্তু এতটাই সাজানো হয়েছে 1 নম্বরের দিকটা। তো আমরা একটু আবার 5 নম্বরের ওই পাশে 6, 7, 8, 9 ওইদিকে ওই গেটগুলোর দিকে কিন্তু আমরা যাব। 6, 7, 8 নম্বর যে গেট রয়েছে সেই গেটের দিকে যেতে এখানে দেখতে পেলাম এসবিআই অডিটোরিয়াম রয়েছে। এখানে কিন্তু আজকে বিকাল বা সন্ধ্যাবেলার দিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে উদ্বোধন করে গেছেন, এবং তারপরে কিন্তু সাধারণ দর্শনার্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন। তো আমি এখন যাচ্ছি 7, 8, 9 গেটের দিকে। বইমেলায় যেমন রয়েছে খাওয়া দাওয়া, বই পড়া, এবং তার সাথে সাথে কিন্তু আনন্দদায়ক এবং এন্টারটেইনের জন্য কিন্তু বিভিন্ন পুতুল এবং বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো। তো হাঁটতে হাঁটতে 6 নম্বর গেটের সামনে চলে আসলাম। আর আসা মাত্রই প্রতি বছরই আমরা এখানে দেখি, কোনো বছর দুর্গা মণ্ডপ, কোনো বছর লক্ষ্মীর ভাণ্ডারের একটা চিত্র থিম আকারে তুলে ধরা হয়, এবং পাশে থাকে পশ্চিমবঙ্গ মণ্ডপ, পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে এখানে একটা থিম তুলে ধরা হয়। তো সেই থিমের ওখানে কিন্তু প্রতি বছরই বাউল সঙ্গীত হয়ে থাকে। তো সেই বাউল সঙ্গীত আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এখানকার থিমগুলো তুলে ধরবো। তো এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বইপত্র থাকে, সেগুলো একটু দেখাচ্ছি।
ভেতরে ঢোকার পরই আমি দেখতে পেলাম এখানে ক্লাসিক্যাল সঙ্গীত হচ্ছিল। গত বছর যখন এসেছিলাম বাউল সঙ্গীত হচ্ছিল, এবছর ক্লাসিক্যাল সঙ্গীত রাখা হয়েছে। প্রতি বছর কিছু না কিছু অনুষ্ঠান এখানে কিন্তু হয়ে থাকে। আর এই হচ্ছে জাগো বাংলার স্টল। চলো যাওয়া যাক। এই মুহূর্তে গানে গানে আরো কিছুটা সময় আমরা কাটাবো। এখনকার এই স্থানে যত বইপত্র রয়েছে সবই কিন্তু মমতা ব্যানার্জির লিখিত বই, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ঢুকে। এই যে দেখো সকলে বইপত্র পড়ছেন আর কি। আর এই হচ্ছে স্টলটা, খুব সুন্দরভাবে সাজানো হয়। আমার কিন্তু খুবই ভালো লাগে এই স্টলটা, কারণ ভীষণ সুন্দর করে একটা থিমের মাধ্যমে বইপত্রগুলোকে তুলে ধরা হয়। আর এই যে এই সকল বইপত্র কিন্তু এখানে রয়েছে। ভেতরটা কিন্তু অসাধারণ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বইপত্র তোমরা কালেক্ট করতেই পারো। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। জাগো বাংলা যে স্টল রয়েছে বা যে থিমটা রয়েছে তার ঠিক পাশে এখানে রয়েছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসবো। এই পশ্চিমবঙ্গ মণ্ডপের পাশেই রয়েছে রূপা। চলো যাওয়া যাক। পশ্চিমবঙ্গ মণ্ডপ থেকে বেরোনো মাত্র আমার চোখে পড়লো বিশ্ব বাংলা মিলিত হোক বিশ্ব বইমেলায়, এরকম একটা ব্যানার দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কলকাতা বইমেলার জন্য করুণাময়ী থেকে বিশেষ সরকারি বাস পরিষেবা যেখান থেকে রয়েছে আর কি, সেগুলো দেওয়া রয়েছে। তো এই অ্যাড্রেসটা বা এই যে ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে দিলাম, তো এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এখানে উদ্বোধন বলে একটা স্টল করা হয়েছে। দেখো বইমেলার একদম শেষ প্রান্তে হাঁটতে হাঁটতে চলে এলাম, মানে 8 নম্বর গেটের একদম এই দিকে। তো দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু সাজানো গোছানো কমপ্লিট মানে হয়নি, তো সেটাই দেখালাম আর কি। তো অনেকগুলো স্টল দেখালাম যেগুলো আমার নজর কাড়লো, আর যেগুলো অনেকগুলো স্টল এখানে রয়েছে যেগুলো অতগুলো দেখানো সম্ভব নয় আর কি একটা ভিডিওর মাধ্যমে, ভিডিও অনেক লং হয়ে যায়। তো যাই হোক, একদম যে লাস্ট গেট তা হচ্ছে 9 নম্বর গেট। কাজী নজরুল ইসলামের স্মরণে কিন্তু ওনার এই গেটটি তৈরি করা হয়েছে। তো সেটাই এই গেট দিয়ে বাইরে বেরোলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, সমস্ত বইমেলা তো ঘুরে তোমাদেরকে দেখালামই। প্রতি বছরই আসার ইচ্ছে থাকে, তো এবছরও আসলাম। যদি তোমরা খুব ভালো সাপোর্ট করো এই ভিডিওতে, পরবর্তীতে আবারও এসে এই জায়গার ভিডিও আমি বানাবো। এবং প্রতি বছর কিছু না কিছু বই কিন্তু আমি কিনে থাকি। এবছর প্রথম দিন কিন্তু আমি কিনিনি, কিন্তু পরবর্তীতে কেনার ইচ্ছা রয়েছে, পছন্দ করব, কিনবো। তো এবার বলে রাখি, কিছু ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা এই বইমেলায় আসবে কিভাবে, তোমরা কিভাবে আসতে পারো সেটা বলে রাখি। শিয়ালদা থেকে যদি আসো তাহলে কিন্তু শিয়ালদা থেকে মেট্রো রয়েছে, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মেট্রো কেটে নেবে, 20 টাকা মতন ভাড়া পড়বে। তোমরা কিন্তু চলে আসতে পারবে করুণাময়ী সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে মেট্রোতে করে। আর শিয়ালদা থেকে তোমরা বিধাননগরেও আসতে পারো ট্রেনে করে, তারপরে কিন্তু 10 টাকা ভাড়া পাবো, কিন্তু বিধাননগর থেকে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে কিন্তু চলে আসতে পারবে। আর হ্যাঁ বলে রাখি, এই বইমেলা কিন্তু প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলছে, 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। এতটুকুই ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।